ফ্যামিলির একটা প্রেশার ছিল, যেহেতু বাসার বড় ছেলে, ভালো ভালো জায়গায় পড়াশোনা করাইছে, বাবা অনেক টাকা পয়সা খরচ করছে। আস্তে আস্তে আমি না আমার এই প্যাশনটার কথা কিছুটা ভুলেই গেছিলাম। যখনই কোনো একটা বড় কাজ আসতো যেখানে 3 দিন 4 দিন 5 দিন লাগবে, তখন আসলে বস ছুটি দিত না। যে কোনো আর্টিস্টের মনে না একটা ক্ষুধা থাকে। অন্যান্য সমসাময়িক আর্টিস্টরা আমার ফ্রেন্ড ছিল, তো যখনই দেখতাম যে তারা কাজ করতেছে আর আমি এই অফিসে বসে অফিসের কাজ করতেছি, সো সবসময় ফ্রাস্ট্রেশনটা ছিল। ইউ হ্যাভ টু চুজ ওয়ান অর দ্য আদার। হয় তুমি কর্পোরেট লাইফ চুজ করো, নাহলে তুমি ওইখানে চলে যাও। কাজ তো অনেকদিন ধরে করছেন, এর মধ্যে এই লাস্ট কিছুদিন ধরে দেখতেছি একদম ফোনের স্ক্রিন, মানে ইউটিউব থেকে শুরু করে টেলিভিশন থেকে শুরু করে ওটিটি থেকে শুরু করে সিনেমার থিয়েটার, সব জায়গায় দাপায় বেড়াচ্ছেন। আলহামদুলিল্লাহ। এইটার রহস্য কি? হঠাৎ করে কেন এরকম করে কাজে স্টার্ট বা কাজে মনোযোগী হচ্ছেন? আগে কি মনোযোগী ছিলেন না, না কাজ পেতেন না? এখন কি হচ্ছে আসলে? না, আসলে আমি কাজ শুরু করি 2019-এ। তো যেটা হয় যে এরপরে আমি আমার ফার্স্ট কাজের পরই হচ্ছে করোনা আসে। তো করোনায় তো আমাদের স্বনামধন্য যেসব আর্টিস্ট আছেন, কিংবা আর্টিস্ট বাদ দেন, ডিরেক্টর বলেন, ক্রু বলেন, যারা ক্যামেরার পেছনে কাজ করেন, সামনে কাজ করেন, সেই 2 বছর তো আসলে কেউই কোনো কাজ করে নেই। আর আমি তো তখন একদমই নতুন, আমি তো আরও কাজ পাইই নেই। তো ফ্যামিলির একটা প্রেশার ছিল, যেহেতু বাসার বড় ছেলে, ভালো ভালো জায়গায় পড়াশোনা করাইছে, বাবা অনেক টাকা পয়সা খরচ করছে, তো অবশ্যই একটা এক্সপেকটেশন থাকে। তো বাসার প্রেশারে আমি আসলে একটা জবে ঢুকে যাই। আমি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে ঢুকে যাই, তাদের মার্কেটিং, স্ট্র্যাটেজিক অ্যান্ড ব্র্যান্ড ম্যানেজমেন্ট যে ডিপার্টমেন্টটা, সেখানে ঢুকে যাই। তো জবে ঢুকে গেলে যেটা হয়, কর্পোরেট লাইফ তো আসলে একটা ডিফারেন্ট লাইফ। সেখানে মানে ইউ হ্যাভ টু মিট দ্য এক্সপেকটেশন অফ ইউর বস, সেলস এনশিওর করতে হয়, প্রোডাক্টের প্রমোশনাল স্ট্র্যাটেজিগুলো ডিফাইন করতে হয়, সেগুলো নিয়ে কাজ করতে হয়। তো তখন আসলে আস্তে আস্তে আমি না আমার এই প্যাশনটার কথা কিছুটা ভুলেই গেছিলাম। জবে এত আপনিও জব করেন, আপনি জানেন আসলে জব করলে জবের বাইরে আসলে কোনো লাইফ থাকে না। তো আমার এটাও হয়েছিল, মাঝে মধ্যে কিছু টিভিসি ওভিসি করতাম, কারণ টিভিসি ওভিসিতে 1 দিন লাগে, ম্যাক্সিমাম খুব রেয়ার কেসে 2 দিন লাগে, তো সেটার জন্য ছুটি পাওয়া যাইতো। বাট যখনই কোনো একটা বড় কাজ আসতো যেখানে 3 দিন 4 দিন 5 দিন লাগবে, তখন আসলে বস ছুটি দিত না। আর এটা আমি আসলে এইটাকে অগ্রাহ্য করার উপায় নেই, কারণ হচ্ছে আপনি একটা অফিসে কাজ করতেছেন, সো অবশ্যই সেটা ডেকোরাম অনুযায়ী চলতে হবে। আপনি ছুটি নিয়ে তো আর মাসের বেতনটা পাওয়া যাবে না, বা সেটা নেওয়াটাও ঠিক হবে না। তো ইভেনচুয়ালি যে কোনো আর্টিস্টের মনে না একটা ক্ষুধা থাকে, যে সে চিত্রশিল্পী হোক, সে গানের শিল্পী হোক, সে অভিনয় শিল্পী হোক, আসলে মনে একটা ইচ্ছা থাকে যে আমি আমার এই প্যাশনটাকে আই উইশ সেটা প্রফেশন হিসেবে এস্টাবলিশ করতে পারতাম। একদম। তো এই ফ্রাস্ট্রেশনটা আসলে মনের মধ্যে ছিল সব সময়, কারণ স্বাভাবিক ফেসবুকে তো অন্যান্য সমসাময়িক আর্টিস্টরা আমার ফ্রেন্ড ছিল, তো যখনই দেখতাম যে তারা কাজ করতেছে আর আমি এই অফিসে বসে অফিসের কাজ করতেছি, সো সবসময় ফ্রাস্ট্রেশনটা ছিল। এর মধ্যে আমার বিয়ে শাদিও হয়ে যায়। তো হঠাৎ করে আমার কাছে একটা কাজ আসে, বেশ বড় কাজ, ওইটার লিড ক্যারেক্টার, এবং কাজটার জন্য আমার 12 দিন লাগবে, এবং মোটামুটি টানা, মাঝখানে খালি 2 দিন ব্রেক। তো অফিসে যখন এটা বললাম, অফিস বললো যে না, এটা হবে না, ইউ হ্যাভ টু চুজ ওয়ান অর দ্য আদার। হয় তুমি কর্পোরেট লাইফ চুজ করো, নাহলে তুমি ওইখানে চলে যাও।